জাতীয় নির্বাচন বিচার ও সংস্কারের বিকল্প নয়। যদি শুধু নির্বাচন দিয়ে শুরু করি তাহলে সংস্কার বা বিচার আর করা যাবে না, এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচিতদের হাতে সব ক্ষমতা চলে যাবে এবং আমরা আবারও সেই পুরনো সমস্যায় ফিরে যাব। এমন প্রেক্ষাপটে নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে নাকি নির্বাচনের নির্দিষ্ট তারিখ পেছানো হবে? এমন প্রশ্ন এখন নেটিজেনদের মধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণ-অভ্যুত্থানে প্রাণহানির বিচার এবং কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও পুরনো সংকটে ফিরে যাবে। তার নেতৃত্বাধীন সরকার আইনের শাসন, জবাবদিহিতা এবং ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তিনি রাস্তার খুব কাছ থেকে মানুষ হত্যা করেছেন। তাকে দানব বলেছি, আরো শক্তিশালী কোনো শব্দ থাকলে সেটাই ব্যবহার করতাম। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে বের করতে আমরা লড়াই যাচ্ছি না। আমরা বলেছিলাম আপনারা তাকে রাখতে পারেন, আমাদের বিচার চলবে। ভারত যেন শেখ হাসিনা প্রচারণা বন্ধ রাখে এমন আহ্বান জানিয়েছিলাম, কারণ এতে বাংলাদেশে অস্থিরতা তৈরি হতে পারে। ভারত, চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পাকিস্তান ও চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চাই। আমরা কখনো বলিনি আমরা ভালো সম্পর্ক রাখতে চাই না। নেপাল ও ভুটানকে অর্থনৈতিক অঞ্চলে আনতে পারে। ভারতের 7 সিস্টার 7টি রাজ্য এই অর্থনৈতিক অঞ্চলে থাকতে পারে, কারণ আমরা বঙ্গোপসাগরের মাধ্যমে এই সুবিধা ভাগ করে নিতে পারি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।